দোহাই তোমাদের, বলো কিসের বিপদ? রাজা বিক্রম তোমার তরবারের সঙ্গে রাজকুমারী উর্মিমালার বিয়ে দিচ্ছেন। যুবরাজ, শিগগির রওনা দাও। এ বিয়ে যেমন করেই হোক আটকাতে হবে। হ্যাঁ, আর দেরি নয়, আমি এক্ষুনি রওনা দেব। এসো মনু। দাঁড়াও, এ কি, তুমি কাঁদছো মলুয়া? তোমার কি কষ্ট হয়েছে আমাকে বলো। ও বুঝেছি, তুমি রাজবাড়ির বিয়ের খবরে খুব উতলা হয়ে পড়েছো, তাই না? মলুয়া, আমি তো আছি, আমাকে একবার ওখানে পৌঁছতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করো না মলুয়া, যা করার আমি করব। কিরে মলুয়া, শুনলি তো যুবরাজের কথা? এবার একটু হাসি মুখে রওনা দে দেখি। লারে চুনি, আমু সেই জন্য কাঁদছিলাম। এই গাছ, পাখি, ফুল, ফল, জোনাকি, এরা আমাকে কত আনন্দটা দিল। আমু এদের ঋণ কোনোদিনও সহ্য করতে পারবো না রে। আমু কেমন করে চলে যাবো এদেরকে ছেড়ে? এদের আশীর্বাদ ছাড়া যে আমু কোনোদিনও সুখী হতে পারবো না। তোরা সুখী হ মলুয়া, তাতেই আমাদের সুখ, আর আমরা কিচ্ছু চাই না। সুখে শান্তিতে তোরা দুজন মিলে সংসার করবি, এর চেয়ে আর কি কিছু আনন্দের হয়? ও মলুয়ার রাজরানী, সুখে থাকিস তোরা। শ্বশুর ঘরে শান্তি থাকুক, আশিস করি মোরা। হীরাচুনি পাই না, তোরা আমুর জন্য কত কিছু করেছিস। আমু সেই ঋণ কোনোদিনও সহ্য করতে পারবো না। আর আমুর যে তোদেরকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। তোরা আমুর সত্যিকারের সাথে। আবার কাঁদছিস তুই? বলেছি না, তোর চোখে জল দেখলে আমাদেরও কান্না পায়। চোখের জল মোচ শিগগির। দেরি করিস না মলুয়া, ওদিকে কি হচ্ছে কিছুই তো জানি না। এবার তোরা রওনা দে। আমরা আছি তো সেই জন্যে। আমাদের পিঠে চেপে পাড়ি দেবে রাজকুমার আর মলুয়া। ধন্যবাদ বন্ধুগণ, আজ তোমরা আমাদের জন্য যা করেছো তা আমি চিরকাল মনে রাখবো। কোনোদিন যদি আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করো না কিন্তু। আসি। চলো মরুয়া।
চিন্তা করিস না মাধব কাকা, আমুদের জাতের মেয়েকে নিয়ে পালাই যাবে। আজ ও রাজার ছেলেকে জিন্দা জ্বালাই দিব। তুই রাজা বেটা লয়, ও রাজবংশ, ও রাজবংশ সকলকে জিন্দা চালাইব। এই রঙ্গা চুপ কান খোলা রাখবি, ও রাজবংশের একজনও যেন বেচ্চা পলাইতে না পারে। ঠিক আছে মাধব কাকা, রাজবাড়ির চারপাশ আমরা ঘিরে ফেলাই দেব। আজ কেউ পলাই যেতে পারবে লাই। চল চল। উষাকালের এই পুণ্য লগ্নে সমুদ্রগড়ের মহামান্য রাজা বিশালের একমাত্র কন্যা রাজকুমারী উর্মিমালার সঙ্গে সূর্যনগরের মহামান্য রাজা বিক্রমের জ্যেষ্ঠ সন্তান রাজকুমার সূর্যের বিবাহ সম্পন্ন হতে চলেছে। আপনারা সকলে উলুধ্বনি দিয়ে, হর্ষধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে এই পুণ্য লগ্নকে সাফল্যমণ্ডিত করুন। আর অপেক্ষা কিসের? রাজপুরোহিত, আপনি বিবাহ বিধির নিয়মাবলী বিস্তারিতভাবে বলুন। এসো মা, তোমার কণ্ঠ থেকে বরমাল্য খুলে ওই তরবারির উপর প্রদান করো। চান তো? তবে একটা কাজ করুন, আপনারা বরঞ্চ আমার পাটা ধুয়ে দিচ্ছেন, দেখবেন এতেই আপনাদের মঙ্গল হবে। তর্ক করে আমি যে সময় নষ্ট করতে চাই না, তারপর তো এই প্রাসাদেই থাকবো, তখন নয় নিয়ম কারণগুলো পড়ায় ঘন্টায় বুঝে নেব।
করে দাদা গো, তুমি আমাকে ডুবিয়ে দিলে। কি বলেছিলে? কি বলে গেলে রে? সূর্যর বিয়ে হবে না? হয়ে গেল তো, বিয়ে হয়ে গেল। ভগবান, এখন আবার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বালাই ষাট বোন, বালাই ষাট, তুই মরতে গলায় দড়ি কেন দিবি? ওরে গলায় দড়ি তো দেবে রাজার সাদের পাটরানী কাঞ্চনমালা। আরে একবার ওই সূর্যকে বেদনিটার হাত ধরে রাজপ্রাসাদে ঢুকতে দিই না। দেব না? কোথায় বলতে সে? কবে হাত ধরে ঢুকবে? ঢুকবে। বাপরে বাপ, এই তোর এক জ্বালা জানিস তো, কথায় কথায় কিরম তেলে আগুন হয়ে যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সূর্য কোথায় জানতে চাস তো? ঠিক আছে, আমার মায়া শীতে সে দেখা দেবে। সে যদি রাজপ্রাসাদের কাছাকাছি কোথাও থাকে তাহলে সে ধরা দিতে বাধ্য। সূর্য কোথায় দেখাও তো ঝটপট। এ তো দেখছি সেই মেয়ে যে উর্মিমালা, সে যে আমাদের রাজপ্রাসাদে লুকিয়ে ঢুকেছিল না? ওরে দেখ দেখ, ওই শীতের উপরে কেমন সিঁদুর জল জল করছে। সে কি কথা থাকো, সূর্য কি তাহলে পেদেবী মেয়েকে বিয়ে করেই ফেললো? রাত সবাই চ, এর অবস্থা দেখতেই হবে। আর কিছুক্ষণের মধ্যে আসল রকম শুরু হতে চলেছে। সূর্যকে ঘর ধাক্কা দেওয়া হলো বলে। বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। যাও মা, গুরুজনদেরকে প্রণাম করে আশীর্বাদ নাও। উনি এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তুমি ওনার পা ছুঁয়ে প্রণাম করবে না? আমি তো ভুল কিছু করিনি। রাজপুরোহিত আমাকে প্রণাম করবার নির্দেশ দিয়েছে, পা ছুঁয়ে প্রণাম করতে হবে এমন কথা তো উনি বলেননি। সব কাজ কি বলে দিতে হয় নাকি? বড়দের পা ছুঁয়ে কিভাবে প্রণাম করতে হয় তুমি জানো না? ভুলে যাবেন না, আমি রাজকুমারী উর্মিমালা। আমি কারোর সামনে কোনোদিনও মাথা নত করি না। এত দেখে শুনি, এত পরীক্ষা দিয়ে শেষে কিনা বিক্রম সূর্যের জন্য এই বউ বাঁচল। এর তো দেখছি শিক্ষা দীক্ষা কিছুই নেই। না না, এই কি করে এই রাজ্যের যুবরানী হবে? আস্তে আস্তে, এত গোলযোগ কিসের? আজকে এক আনন্দের দিন। এখনই এসব তুচ্ছ আলোচনা বন্ধ হোক। আমরা এই তুচ্ছ ঘটনা মনে রাখবো না। আজ সবার আগে আমি আমার পুত্রবধূ এবং ভাবি পাটরানীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে চাই। এসো উর্মিমালা। সভাসদগণ, ইনি হচ্ছেন রাজকুমারী উর্মিমালা, সমুদ্রগড়ের রাজকুমারী উর্মিমালা, আজ থেকে আমার পুত্রবধূ এবং এই রাজ্যের ভাবি পাটরানী। যদিও তরবারির সঙ্গে বৈবাহিক এই রীতি যথেষ্ট,
তবুও পিতা রূপে আমার কিছু ইচ্ছে আছে, সূর্যকুমারের মাতারও ইচ্ছে আছে। তাই রাজকুমার সূর্য ফিরে এলে লৌকিক আচার রীতি মেনে বিবাহের অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হবে। সূর্যকুমার ঈশ্বরকে সাক্ষী মেনে বিবাহের নিয়ম মেনে রাজকুমারী উর্মিমালাকে আবার বিবাহ করবে। বৈদিক মন্ত্র পড়ে 7 পাকে ঘুরে এবং রাজকুমারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে এবং সকলের সমক্ষে অগ্নিকে সাক্ষী রেখে রাজকুমারী উর্মিমালাকে স্ত্রী রূপে স্বীকার করে নেবে। এবং স্বীকার করে নেবে এই রাজ্যের ভাবী পাট রানী রূপে। অসম্ভব! এ সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নেব না। কে এই কথা বললো? আর এত বড় সাহস? আমি এই কথা বলেছি মহারাজ। সূর্যকুমার? সূর্য? কতদিন ধরে তোমার মা তোমার জন্য চোখের জল ফেলছে। এসো। টান্দি, টান্দি দেখেছেন আমার সূর্য ফিরেছে, আমার সূর্য ফিরেছে। কালাচাঁদ আমার কথা শুনেছেন টান্দি, আমার সূর্য ফিরে এসেছে। কিন্তু সূর্যের কেমন বেশ টান্দি? আমার সূর্য ওরকম বিকেলের বেশে কেন? কাঞ্চনমালা, এখন এসব প্রশ্ন থাক। আমাদের সূর্য আমাদের কাছে ফিরে এসেছে, সেটাই অনেক। এসো এসো যুবরাজ, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। এসো এসো পুত্র আমার, অত্যন্ত শুভ দিনে তুমি ফিরে এসেছো। এইমাত্র তোমার সঙ্গে রাজকুমারী উর্মিমালার বিবাহ সম্পন্ন হয়েছে। তুমি ফিরে এসেছো, এইবার তুমি নিজে হাতে উর্মিমালার সিঁথিতে সিঁদুর পরিয়ে তাকে তোমার স্ত্রী রূপে স্বীকার করে নাও। আপনি মনে হয় আমার আগের কথাটা ভালো করে শোনেননি মহারাজ। আমার পক্ষে এই বিবাহ স্বীকার করাটা সম্ভব নয়। অসম্ভব? আমার আদেশ তুমি অমান্য করছো? এত স্পর্ধা তোমার? আমি তোমার কোনো আপত্তি শুনবো না। আমি যখন আদেশ করেছি এই বিবাহ হবে, তুমি নিজে হাতে উর্মিমালার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তাকে স্বীকার করে নেবে স্ত্রী রূপে, স্বীকার করে নেবে এই রাজ্যের ভাবী পাট রানী রূপে। না মহারাজ, তা হয় না। একই রাজ্যে দুই ভাবী পাট রানী থাকতে পারে না। উর্মিমালা নয়, মলুয়া। হ্যাঁ, মলুয়াই এই রাজ্যের ভাবী পাট রানী। কে মলুয়া? কি তার বংশ পরিচয়? কি যোগ্যতা আছে তার এই রাজ্যের পাট রানী হবার? এসো মলুয়া।